তাফাসসাহু ফিল মাজালিসে, তোমরা বসেছো নামাজে কি এইভাবে তোমরা দাঁড়াও? নামাজে তো ফাঁক ফকর রাখো না, একদম শরীর সাঁটিয়ে নাও। কারণ যদি জায়গা ফাঁকা থাকে, দুজনের মধ্যে যদি ফাঁকা থাকে, ওই ফাঁকা দিয়ে শয়তান ঢুকে। আর আল্লাহ আল্লাহ রসুলের মজলিসে জায়গা যদি ফাঁকা থাকে, ওখানে এসে শয়তান বসবে। তো শয়তান তাহলে তারপর বলে ভালোই হচ্ছে, তাহলে শয়তানও কোরআন হাদিস শোনে। না জানি মুসলমান না, ও কোরআন হাদিস শোনার জন্য নয়, ওই আপনাদের চোখে ঘুম আনবে, আপনাকে বহাকাবে। খবরদার, মৌলবি যতই বলুক দান দিতে হবে না, কারণ ও হলো মসজিদ মাদ্রাসা আল্লাহ আল্লাহ রসুলের জানি দুশ্মন। কি করে মানুষ জাহান্নামে যাবে এটাই তার চেষ্টা। আর ও জানে দান এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস আমি আপনি না জানি, কিন্তু শয়তান এই ব্যাপারে জানে যে দানের এতটা শক্তি যে সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কবরের আযাব নয়, আপনার উপরে কোনো বিপদ আসছে, বিপদ আসছে, আর ওই মুহূর্তে জানি না কেমন করে আপনার একটা দান বেরিয়ে গেছে, আপনি দান করে দিলেন, এটা ফকির মিসকিন গরিব দুঃখীকে সাদকা করে দিলেন। ওই সাদকা গিয়ে, ওই দানটা গিয়ে ওই বালা মুসিবতটাকে চেপে ধরে, চেপে ধরে। ফাইওয়ালেজু, ও চেষ্টা করে আসার, আর সাদকা চেষ্টা করে ওকে রুকার। অবশেষে একটা ছোট্ট ছেলে যদি আপনি টুটি চেপে ধরেন, ও পালাতে পারবে? সাদকাটা ওকে এমন করে চেপে ধরে, ও আর আসতে পারে না। শয়তান এটা হতে দিবে না। ভাই আমার, দান এমন একটা জিনিস, আপনারা তো বলে থাকেন ভাগ্যের লেখা কোনোদিন খণ্ডন হয় না, তকদিরে যেটা লিখে দিয়েছে তকদিরের কোনোদিন হেরফের হয় না। কিন্তু জানেন দুটো জিনিস এমন আছে মুসলমানের হাতে, মুমিনের হাতে, দুটো জিনিস এমন আছে যে তকদির কেউ পর্যন্ত বদলে দিতে পারে, ভাগ্যের লেখা কেউ খণ্ডন করে দিতে পারে। সুবহানাল্লাহ। সে দুটো জিনিস কি, ওটা পরে তো বলছিলাম যে তোমরাকে যখন মূল বলবে আমার আলেমেরা যে একটু তোমরা লড়ে চড়ে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো, এতে শয়তান হবে আহামক, শয়তান হবে অপমান, শয়তানের মুখে মারা হবে জুতা, আর আল্লাহ হবেন খুশি। আর আল্লাহ যেই কামে খুশি ওই কামে রয়েছে আপনার জন্য জান্নাত। তো আল্লাহ বলছেন যখন তোমরাকে লড়তে চড়তে বলবে, একটু জায়গা নিয়ে বসতে বলবে, তাফাসসাহু, সঙ্গে সঙ্গে ফাফসাহু, তোমরা লড়ে চড়ে বসো, একটু লড়ে চড়ে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো। এটা যদি করো, আমি আল্লাহ কি করব জানো? ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব, কোষারা করব। তো ভাই যখন এই ঠান্ডাতে বসে আছেন, তো এই বসার মাধ্যমে, এই বসাটার দ্বারাই যদি আমি আমার এই বসাটা আল্লাহ কবুল করেলেন, আর যদি আমি জান্নাত পাই, তো কেন আমি করব না? একটু আল্লাহর হস্তে সামনের দিকে লড়ে আসুন। তো যে ভাইরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, অত আলসা হয়েন না, অত জাড়ও পড়েনি, একটু সেটে সেটে বসেন না, দেখবেন আরো শীত ঠান্ডা কমে যাবে। মানুষ তো জাড়ের দিনে পাঁজরের লোক খুঁজে, যারকে বিয়ে শাদী হয়নি ওরা বিড়ালকে নিয়ে শুয়ে থাকে একটু গরমের জন্য। একটু লড়ে চড়ে বসুন।